নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি কাজু পেস্তার রোল। এটি বানানোর জন্য আমি একটি মিক্সিং জার নিয়ে তাতে মেজারিং কাপে 1 কাপ কাজু মেপে নিয়ে অল্প অল্প করে দিয়ে সেটিকে ভালোভাবে পাউডার বানিয়ে নিলাম। এরপর একটি ছাঁকনির মধ্যে সেই কাজুর পাউডারটিকে ঢেলে দিয়ে ভালোভাবে ছেঁকে নিলাম, যাতে তার মধ্যে কাজুর কোনো দানা যেন না থাকে। আমাদের কাজু পাউডারটা তৈরি হয়ে গেল, সেটিকে আমি এক ধারে রেখে দিলাম। এরপর একটা বাটি নিলাম, সেই বাটির মধ্যে কাজুর যে দানাগুলো ছিল সেগুলোকে রেখে দিলাম। আবারও মিক্সিং জারটি নিলাম, তার মধ্যে 1/3 কাপ পেস্তা আর কিছু পেস্তা ওর থেকেই আমি তুলে রেখেছিলাম চপ করব বলে, এবং 1/3 কাপ কাঠবাদাম বা আলমন্ড এবং 2 টেবিল স্পুন চিনি তাতে যোগ করে দিয়ে ঢাকনা লাগিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নিলাম। আমাদের গ্রাইন্ডেড পেস্তাটা রেডি হয়ে গেল, সেটাকেও এক ধারে রেখে দিলাম। এরপর যে পেস্তাগুলোকে একটা ধারে রেখেছিলাম তার গায়ের যে ছালটি ছিল সেটিকে ছাড়িয়ে নিয়ে এবং পেস্তা চিড়টা আলাদা করে নিয়েছিলাম। তারপর একটা ছুরি দিয়ে সেটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে রেখে দিলাম। আমাদের পেস্তা কাটাটিও হয়ে গেছে, সেটিকেও এক ধারে রেখে দিলাম। এরপর 2 থেকে 3 টেবিল স্পুন আমি এখানে গরম জল নিয়ে তাতে 1 টেবিল স্পুন মিল্ক পাউডার দিয়ে একটু দুধ বানিয়ে নিয়েছিলাম। দুধটা বানানো হয়ে যাবার পর তাতে 2 থেকে 3 ড্রপ আমি গ্রিন কালার ফুড কালারটি দিয়ে দুধটিকে মিশিয়ে নিলাম। দুধটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম, তারপর সেটিকেও আমি এক ধারে রেখে দিয়েছিলাম। এরপরে বাটিটাকে নিলাম যেখানে পেস্তা কুচি রেখেছিলাম, তার মধ্যে ঢেলে দিলাম সেই পেস্তা আলমন্ড যেটাকে আমি চিনি দিয়ে পিষে রেখেছিলাম, পিষে ঠিক নয় ওই গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিলাম। 1/4 চামচ দিলাম তাতে এলাচ গুঁড়ো পাউডার, এবং সেই মিল্কে যেটা বানিয়ে রেখেছিলাম ফুড কালার দিয়ে সেটিকে অল্প অল্প করে দিয়ে মাখতে থাকলাম। ভালোভাবে মেখে নিয়ে একটা যখন ডো তৈরি হয়ে গেল সেটাকেও এক ধারে রেখে দিলাম। এরপর চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়ে গ্যাসের আগুনটিকে জ্বেলে দিলাম। তার মধ্যে 2/3 কাপ চিনি যোগ করলাম এবং সেম অ্যামাউন্টে যতটা চিনি নেবেন ততটাই জল দেবেন, দিয়ে ভালোভাবে তাকে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াতে থাকবেন। ক্রমাগত নাড়াতে নাড়াতে দেখবেন চিনিটা যখন গলে যাবে তখন একবার দেখে নেবেন যে সেটা চিটচিটে হয়ে গেছে কিনা শিরাটা। যখন দেখবেন যে চিটচিটে হয়ে গেছে এবং চিনিতে বড় বড় বাবল চলে এসছে, তখন যে কাজুর পাউডারটা তৈরি করে রেখেছিলাম সেটিকে সম্পূর্ণ সেখানে ঢেলে দিয়ে 2 থেকে 3 টেবিল স্পুন আমি ঘি এখানে যোগ করে দিয়ে ভালোভাবে সেটিকে চিনির শিরার সঙ্গে কাজুর পাউডারটিকে ভালোভাবে 2-3 মিনিট ধরে লো ফ্লেমে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এরপর নাড়াতে নাড়াতে দেখবেন সেটি ঘন হয়ে আসবে। এরপর সেটিকে চেক করবার জন্য একটা বাটির মধ্যে 2-3 ফোঁটা কাজু বাদামের ড্রপ নেবেন এবং সেটিকে হাতে পাকিয়ে দেখবেন সেটি বল যদি তৈরি হয়ে যাচ্ছে দেখেন, তখন জানবেন যে আপনার কাজুর যে মিক্সচারটা তৈরি করেন সেটা সম্পূর্ণ পারফেক্ট। গ্যাসের আগুনটা নিভিয়ে দিয়ে ঠান্ডা হতে দেবেন। যখন একটু ঠান্ডা হয়ে যাবে, অল্প ঠান্ডা হবে, তখন সেটিকে একটা বাটার পেপারের ওপরে ঘি মাখানো বাটার পেপার নেবেন, নিয়ে তার উপরে সে কাজু মিক্সচারটিকে ঢেলে দিয়ে ভালোভাবে হাত দেবেন না, কিন্তু এই সময় হাত পুড়ে যাবার সম্ভাবনা থাকতে পারে, সেই জন্য পেপারটাকে ভালোভাবে উল্টে পাল্টে ঘিটাকে লাগিয়ে নিয়ে তারপর হাতের সাহায্যে আস্তে আস্তে চেপে চেপে দেখবেন চৌকো হয়ে যাবে। একটা চৌকো আকার দিয়ে দেবেন। আর এদিকে পেস্তার যে ওখানে স্টাফিংয়ের জন্য যে পেস্তাটাকে তৈরি করেছিলাম তাকে দুভাগে ভাগ করে নিলাম। এরপর লম্বা লম্বা করে হাতের সাহায্যে রোল করে নিলাম সেটিকে। এরপর কাজু বাদামের মিক্সচারের এক ধারে বসিয়েও দিলাম এবং বসিয়ে দিয়ে
সেই পেপারটিকে আস্তে আস্তে, আর মাঝখান থেকে কেটে নিলাম, দুটো যেহেতু আমি রোল বানাবো সেই জন্য দুখানা আস্তে আস্তে করে ছুরি দিয়ে মাঝখান থেকে ঠিক হাফ করে নিয়েছিলাম। তারপর কাগজের সাহায্যে রোল করে করে সেটাকে পেস্তাটিকে ঢাকা দিয়ে দিলাম কাজুর ওই মিক্সচারটিকে দিয়ে। ভালোভাবে যখন ঢাকা দেওয়া হলো তখন কাগজটিকে ছিঁড়ে নিয়ে আরেকটু ভালোভাবে রোল করে নিলাম। দ্বিতীয়টিকেও আমি সেমভাবেই তৈরি করে নিয়েছিলাম। পেস্তা স্টাফটিকে মাঝখানে প্রথমে দিলাম, তারপর পেপার দিয়েই ফোল্ড করে করে আমি কাজুর মিক্সচারের মধ্যে রোলটিকে লাগিয়ে দিলাম এবং ভালোভাবে সেটাকে হাতের সাহায্যে রোল করে নিয়ে একটা প্লেটের ওপর রেখে ফ্রিজের মধ্যে রেখে দিলাম 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট বাদে রোলটি বার করে নিয়ে আবারও খানিকটা হাতে করে চেপে চেপে রোলটাকে বানিয়ে নিয়ে তারপর তার রোলের গায়ে লেগে থাকা যে বাটার পেপারটিকে ছিল সেটিকে ছাড়িয়ে নিলাম। তারপরে আবারও খানিকক্ষণ ধরে রোল করার পর একটা ছুরির সাহায্যে সমপরিমাণভাবে আমি কেটে নিলাম। কেটে নেওয়া হয়ে যাবার পর এটাকে একটু সাজাবো বলে একটু সিলভারের তবক এর গায়ে লাগিয়ে দিলাম। আমাদের কাজু পেস্তা রোলটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।